পাটের মতন আলু চাষও কি ধীরে ধীরে হারিয়ে যাবে এই বাংলা থেকে? অর্থকারী ফসলে যেন এখন অনর্থের কারণ হয়ে দাঁড়িয়েছে। রাজ্যে সব থেকে বেশি আলু চাষ হয় যে জেলায়, সেই হুগলিতে মাঠেই ফসল পড়ে রয়েছে। বস্তার দাম বাড়ছে ঝড়ের গতিতে, কিন্তু আলুর নয়। বস্তা গলায় দিয়ে জলে ঝাঁপ দিতে হবে, ডুবে মরতে হবে। চাষিরা একটা ভাতা দিচ্ছে, শুধু একমাত্র গলায় দড়ি দিবা। আমাদের মরণ গলায় দড়ি ছাড়া কিছু নেই। মাসের পর মাস মাঠে পড়ে থেকেছেন, রোদ জল সব সয়েছেন, তারপর আলু ওঠার পর দাম না পেয়ে নিজেদের জন্য ভবিষ্যৎ দেখতে পাচ্ছেন না এই আলু চাষিরা। আলুর উৎপাদনে যে জেলা রাজ্যে সবার আগে, সেই হুগলির আলুগোলা হরিপালে এমনই দীর্ঘশ্বাস। 180 টাকা দাম, তাও ক্যাশ পয়সায় কেউ নিবার লোক নাই। তাহলে কোথায় গলায় দড়ি দিতে যাবো রে বাবু? দড়িটা কিনবারও পয়সা হচ্ছে না। সরকার দড়ি দিক, আমাদের কেউ পেনশন দিতে হবে না। চড়া দামে আলু বীজ কিনেছেন, সারও তাই। তারপর আলু বেচতে গিয়ে চাষের খরচে উঠছে না। আলু ওঠার সময় চলছে বস্তার কালোবাজারি, আর মাঠ ভরা ফসল কিন্তু দাম নেই একদমই, যার জেরে কিন্তু দুশ্চিন্তায় হুগলির কৃষকরা। ভিন রাজ্যের বীজ আলুর ওপর নির্ভর করে এই এত টাকা খরচা করে আমাদের আলু বসাতে হয়েছে। 180 থেকে 200 টাকা আলুর দাম। আমরা আর কোনো ব্যাপারই আসছে না যে তাকে বিক্রি করব। আরামবাগ ও চন্দননগর মহকুমায় মূলত চাষ হয় আলু। জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এবার 90,000 হেক্টর জমিতে আলু বসানো হয়। চাষে যুক্ত প্রায় 3 লক্ষ চাষি। আলুর দাম না পাওয়ায় এবার সরকারকেও দাম বুঝিয়ে দিতে চান কৃষকরা। চাষি যদি না পায় কিছু, চাষি কি করবে? এই সরকারকে রেখে তাহলে লাভ কি আমাদের? মুখেতেও কত সরকার কত রকম কত কি কথা বলে দিচ্ছে, তার তো কোনো রেজাল্ট দেখতে পাচ্ছি না, বা সরকার কোনো উদ্যোগ নিচ্ছে এরকম কোনো দেখতে পাচ্ছি না। চাষি নিশ্চয়ই তার চিন্তা ভাবনা করবে। আরামবাগের হরিপালের মতো হাহাকার আরামবাগের গোঘাটে। আলুর ন্যায্য দাম না পেয়ে তিতিবিরক্ত কৃষকরা আলু রাস্তায় ফেলে বিক্ষোভ দেখালে। আলু নিয়ে মাঠে পড়ে আছে এই 7 দিন, আলু বিক্রি না, আলু বিক্রি নেই। 400 টাকা বাজার, তাও কেউ আসেনি। এটা বাজার। আলুর সহায়ক মূল্য কেজি প্রতি 9 টাকা 50 পয়সা ঠিক করেছে রাজ্য সরকার। কৃষকদের দাবি, কেজি প্রতি অন্তত 12 টাকা না পেলে সংসার চালানোই যাবে না। সকলের আলু সরকারকে সরকারি সহায়ক মূল্যে ক্রয় করার ব্যবস্থা করতে হবে এবং সরকারি সহায়ক মূল্যটা 1200 টাকা নির্ধারিত করতে হবে। সহায়ক মূল্য নির্ধারণ করার একমাত্র সাংবিধানিক ক্ষমতা আছে কেন্দ্রে। আলুরও এটা করছে না। উত্তরপ্রদেশে আজকে এর থেকেও আরো অবস্থা খারাপ, অন্যান্য রাজ্যে অবস্থা খারাপ। কৃষকদের ক্ষোভের আগুন কি ভোট বাক্সে পড়বে? হরিপাল, সিঙ্গুর, গোঘাট, খানাকুলের অসন্তোষ কিন্তু অন্য কথা বলছে। হুগলি থেকে সনৎ মাঝি ও তন্ময় বৈরাগীর রিপোর্ট, TV9 বাংলা।